কেজরিওয়ালের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। শুক্রবারই একাধিক হেভিওয়েট নেতাকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে তাঁদের একটি তালিকা প্রকাশ করেছেন অরবিন্দ কেজরিওয়াল। ডাক দিয়েছেন তাঁদের হারানোর। শনিবার কেজরিওয়ালের হিট লিস্টে নাম ঢুকল আরও দুজনের, সোনিয়া গান্ধী ও নরেন্দ্র মোদী। আম আদমি পার্টির দাবি, পরিবারতন্ত্র চালিয়ে যাওয়ার জন্য সোনিয়ার নাম এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য মোদীর নাম হারানোর এই তালিকায় যুক্ত করা হয়েছে। भाई ने जो लिस्ट पढ़ी थी वो एक सीमित लिस्ट थी। उन्होंने कहा इसमें कि आप सब लोग इसमें जोड़िए, और उसमें वही बातचीत के अंदर नाम जोड़े गए थे। और उसके बाद कल शाम को सदन में ही भाई संजय सिंह ने 3-4 नाम और जोड़े थे। तो जो सारी लिस्ट कल शाम तक आई उसके अंदर नरेंद्र मोदी जी का नाम था नंबर 1। नंबर 2, नरेंद्र मोदी जी की भ्रष्टाचार और अनियमितता को लेकर तो कोई दो प्रश्न है ही नहीं। এদিকে কেজরিওয়ালের দাবি অনুযায়ী দুর্নীতিগ্রস্তদের তালিকায় নাম রয়েছে কংগ্রেস সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বলেরও। এদিন সেই প্রেক্ষিতে কেজরিওয়ালের দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সিব্বল। তার দাবি, দুদিনের মধ্যে কেজরিওয়াল তার বিরুদ্ধে দুর্নীতির একটি প্রমাণও যদি দাখিল করতে না পারেন তাহলে হয় কেজরিওয়ালকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, নয়তো পদত্যাগ করতে হবে। मैं उनको 2 दिन की मोहलत देता हूं कि वो मुझे किसी कोर्ट का निर्णय, किसी अदालत का निर्णय मुझे बताएं कि कैसे ये आरोप को साबित हुआ है और मैं करप्ट हूं। अगर नहीं बताते तो या तो पब्लिक अपॉलॉजी करें और साथ में इस्तीफा दें। সিব্বল সহ যাদের নাম দুর্নীতিগ্রস্তদের তালিকায় রাখা হয়েছে তাদের বিরুদ্ধে প্রমাণ প্রকাশ্যে আনা হবে বলে দাবি করেছে আম আদমি পার্টি। कपिल सिब्बल भी इस सूची में शामिल हो गए हैं। उन्होंने भी आज कहा कि हमारे खिलाफ प्रमाण दिया जाए। उनके खिलाफ भी जितने प्रमाण हैं वो भी दिए जाएंगे। जितने नाम कल हम लोगों ने तय किया है राष्ट्रीय परिषद में, उसमें से किसी को भी आपत्ति अगर होगी तो उनके खिलाफ भ्रष्टाचार के क्या सबूत हैं आम आदमी पार्टी के पास, ये हम सारे लोग देश की जनता के सामने रखेंगे। पहली बात, কেজরিওয়াল যে নেতাদের হারানোর ডাক দিয়েছেন তাদের তালিকায় রাহুল গান্ধীর নাম থাকলেও মোদীর নাম না থাকায় প্রশ্ন উঠেছিল রাজনৈতিক মহলে। তাই বিতর্ক থামাতেই মোদীর নাম কেজরিওয়াল তালিকায় ঢোকালেন কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েই যাচ্ছে। এবিপি আনন্দ।